হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 10 রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে গণিতের উপরে যে স্কুলগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা 3 নম্বর স্কুল অর্থাৎ বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজিয়েট স্কুলের যত কোশ্চেন রয়েছে, শর্ট কোশ্চেন, লং কোশ্চেন, সমস্ত কিছু কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো আগে যারা 1 নম্বর এবং 2 নম্বর স্কুল দেখোনি, প্লিজ প্লে লিস্টে চলে যাও, সেখানে কিন্তু পরপর ভিডিওগুলো দেওয়া রয়েছে। তোমরা সেখান থেকে প্রত্যেকটা প্রশ্ন আমি ডিটেল বলে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে, ভীষণ উপকারে লাগবে। আর আমার কোশ্চেনের পিডিএফ যদি পেতে চাও, অর্থাৎ অ্যান্সারের পিডিএফ যদি পেতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে তোমাদের একটা লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে জয়েন হয়ে তোমরা ডাউনলোড করে নাও। পরে ডাউনলোড রেখে তোমরা পরে সেটাকে দেখেও নিতে পারবে। তো শুরু করবো বেশি সময় নষ্ট না করে। আজকে দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে। ফার্স্ট হচ্ছে এমসিকিউ কোশ্চেন থাকবে। ফার্স্ট কোশ্চেন দেখো, একের এক, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? এই কথার অর্থ কি? দেখো, মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ কথার অর্থ হচ্ছে গিয়ে, যে টাকাটা আমি রেখেছিলাম এবং একটা সরল সুদের হার অর্থাৎ ইন্টারেস্ট থাকবে, ওকে, আর যেটা থাকবে সেটা 20 বছরে যে সুদ হবে, ওই সুদ এবং যে মূলধন অর্থাৎ আসল, সেইটা বলছে যে দ্বিগুণ হয়ে যাবে। সুদ এবং আসল মিলে কি হবে? দ্বিগুণ। কার দ্বিগুণ হবে? এই দ্বিগুণটা হবে কার, বাবু বলো, মন দিয়ে ভালো করে শুনবে। এইটা হবে মূলধনের দ্বিগুণ হবে। মানে যদি আমি 100 টাকা রাখি, ওই 100 টাকা 20 বছরে কিছু একটা পার্সেন্টেজ, ধরো আর পার্সেন্টেজে যদি আমি রাখি, বলছে 20 বছরে ওই টাকাটা 200 টাকা হয়ে যাবে, মানে হচ্ছে আসলের দ্বিগুণ হবে। ক্লিয়ার হয়েছে? বোঝাতে পারলাম আমি? তাহলে দেখো আমি অঙ্কটা কিভাবে করবো, খুব ইজি কোশ্চেন, একটু মন দিয়ে বুঝলে কিন্তু খুব ইজি কোশ্চেন। তাহলে মূলধন আমি বললাম যদি পি টাকা হয়, আর পার্সেন্ট সরল সুদের হারে 20 বছরে সুদ কত হবে? পি আর টি বাই 100, 20 মানে হচ্ছে টি বাই 100, এটা হলো সুদ। আমি বললাম কি সুদ প্লাস আসল, আসল মানে পি টাকা ধরেছি, সমান কি বলেছে এখানে? বলছে আসলের দ্বিগুণ হবে। দ্বিগুণ কার হবে? আসলের, মানে 2p টাকা হয়ে যাবে। এ শূন্য। তাহলে দেখো এখানে 20 rp বাই 100 ইজ ইকুয়ালস টু 2p। এইটা প্লাস পি এদিকে চলে এলে মাইনাস পি হয়ে যাবে। তাহলে 2p মাইনাস পি হয়ে যাবে, মানে কত হবে? পি হবে। ওকে, তাহলে দেখো এইখানে আমি পাচ্ছি কত? এখানে 20, 5 এ 100, ঠিক আছে। তাহলে আর পি বাই 5 সমান পাচ্ছি কত? পি। ইয়েস অর নো? তাহলে পি যদি আমি দুদিকে কেটে দিই, তাহলে এখানে 1 করে থাকে। আর সমান কত হবে? কোনাকুনি গুণ করলে 5-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে? 5 হবে। তাহলে আমি যে আরটা পেলাম, মানে সরল সুদের হার যেটা পেলাম, সেটা কত পেলাম? 5%। ইয়েস অর নো? বলছে দেখো, একই সরল সুদের হারে, মানে ওই 5% সরল সুদের হারে ওই মূলধন, মানে হচ্ছে পি টাকা, তাহলে পি ইন্টু আর ইন্টু টি, আমি জানি না, বলছে কত বছর, আমি বললাম টি বছরে, বলছে 3 গুণ হবে, পি আর টি বাই 100। তাহলে প্লাস পি সমান কার 3 গুণ হবে? আসলে 3 গুণ হবে, একদম ইজি। আসলে 3 গুণ হবে, তাহলে এই পিটা এদিকে নিয়ে চলে আসতে পারি আমি। তাহলে এই পিটা এদিকে নিয়ে চলে এলে কত হয়ে যাবে? মাইনাস পি হয়ে যাবে। মাইনাস পি মানে কত হবে? এখানে 2p হয়ে যাবে। ইয়েস অর নো? তাহলে এখান থেকে যদি আমি কাটাকাটি করি, 5 20-তে 100, ওকে, তাহলে দেখো এখানে পা দিয়ে আমি লিখতে পারি পিটি বাই 20 সমান হচ্ছে 2p। ইয়েস অর নো? তাহলে পি কেটে দাও, পি কেটে দিলে কি হবে? বা টি সমান হচ্ছে 20-র সঙ্গে 2 গুণ করবো আমি, কত হচ্ছে এখানে? 40। অর্থাৎ ওই যে টাকাটা, ওই যে পি টাকাটা, অর্থাৎ ওই আসল টাকাটা, ওই 5% সরল সুদের হারে, কারণ আমার যে সরল সুদটা পেলাম ওই 5% সরল সুদের হারে, একই সরল সুদের হারে বলেছে, ওই মূলধন মানে পি টাকা 3 গুণ হবে কত বছরে? টি এর মান কত বেরোলো? 40, অর্থাৎ 40 বছরে ওটা 3 গুণ হয়ে যাবে। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। যদি বুঝতে না পারো, সবাইকে বলবো একদম ইজি প্রসেসে তোমাদের বোঝাচ্ছি আমি। যদি না বুঝতে পারো একবার ব্যাক করে দেখে নাও, তাতে কিন্তু আমি বলবো যে অবশ্যই তোমরা বুঝতে পারবে। একবার কোনো কোশ্চেন যদি বুঝতে না পারো, ভিডিওটাকে একবার ব্যাক করো, দেখবে অবশ্যই তোমরা বুঝে যাবে। তো নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। কোশ্চেন নাম্বার 2 বলছে, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো, প্রথমত দেওয়া রয়েছে কি এখানে চক্রবৃদ্ধি সুদের কথা বলা রয়েছে। তাহলে কত টাকা জমা রেখেছেন? 100 টাকা, মানে পি এখানে কত টাকা? 100 টাকা। একদম ইজি, প্রত্যেকটা লাইন ধরে ধরে বোঝাবো, মন দিয়ে একটু দেখবে ভিডিওটি শেষ পর্যন্ত। তাহলে 2 বছর বলেছে, তাহলে এন কত বলে দিয়েছে? এন আমাকে বলে দিয়েছে 2 বছর। ওকে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, মানে এখানে আর কত চেয়েছে? আরটা কত চেয়েছে? তাহলে আমি যদি ধরে নিই যে আর পার্সেন্ট সরল চক্রবৃদ্ধি সুদের হারে তিনি রাখবেন টাকাটা 100 টাকা, তাহলে বলো এখানে সমূল চক্রবৃদ্ধি বলছে 121 টাকা। সমূল চক্রবৃদ্ধি সূত্র কি? টি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দা পাওয়ার n সমান 121 বলে দিয়েছে না? এখানে পি কত? পি এখানে বলে দিয়েছে 100 টাকা, তাহলে পি এর জায়গায় আমি কত বসাবো? 100 বসাবো। 1 প্লাস আর আমি জানি না, r/100 হোল টু দা পাওয়ার n, n মানে কত? সময় বলে দিয়েছে 2 বছর, হোল টু দা পাওয়ার 2 সমান 121 লিখতে পারি আমি এখানে। তাহলে 1 প্লাস r/100 হোল টু দা পাওয়ার 2 সমান 121/100 লিখতে পারি। 121/100 কে কার হোল স্কোয়ার লিখতে পারি? 11/10 এর হোল স্কোয়ার। 11/10 এর হোল স্কোয়ার। দেখো দুদিকে আমার কি আছে বলতো? হোল স্কোয়ার রয়েছে না?
তাহলে দুদিকে যেহেতু আমার বর্গ সেম রয়েছে, তাহলে আমি বেসটাকে সমান করতে পারি, মানে 1 + r/100 এটা নিশ্চয়ই 11/10 এর সঙ্গে সমান হয়ে যাবে। ইয়েস অর নো? তাহলে দেখো r/100 সমান কত হবে? 11/10 -1, লসাগু কত হবে? 10 হবে। তাহলে 11 - 10/10 মানে কত হচ্ছে? 1/10। তাহলে r/100 পেলাম আমি 1/10। তাহলে r সমান কত হবে? 1/10 গুণিতক 100। 10 10 এ 100, অর্থাৎ আর পেলাম, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের হার কত পেলাম আমি বাবু এখানে বলো? 10%। ওকে, তাহলে অ্যান্সার হবে এখানে দেখো 10%। শুধু এখানে একটা জিনিস কি মনে রাখতে হবে বলতো, যে আমি ভ্যালুগুলো তো বসিয়ে দিলাম, ভ্যালুগুলো তো আমি এখানে বসিয়ে দিলাম, শুধু এখানে মনে রাখতে হবে যে 121/100 কে আমি লিখতে পারি 11/10 হোল স্কোয়ার। কেন? কারণ আমার সময় দুদিকে যদি আমি সমান করে দিই, অর্থাৎ বর্গকে যদি সমান করে দিই, তাহলে আমি বেস দুটোকে কি করতে পারি? সমান করতে পারি। তাই লিখতে পেরেছি না 1 + r/100 সমান 11/10। ইয়ার সঙ্গে তাহলে এই কথাটা আমি লিখতে পারি, সেখান থেকে আমি আর এর ভ্যালু পেয়ে গেলাম, অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। ঠিক, নেক্সট কোশ্চেনে যাবো। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো। কোশ্চেন নাম্বার 3 বলছে দেখো x² / x=6 সমীকরণের বীজ বা বীজদ্বয় এদের মধ্যে কোনটি হবে? ঠিক, সমীকরণের বীজ বা বীজদ্বয়। তাহলে 3 এর দাগ দেখো, x² / x বলেছে, x² / x সমান বলেছে 6। কোনাকুনি গুণ করলে কত হবে? x² সমান 6x। ঠিক না ভুল? তাহলে x² - 6x সমান কত হবে? 0 হবে। x যদি আমি কমন নিয়ে নিই, x - 6 হবে না? সমান 0। তাহলে দেখো x একটা 0 হচ্ছে, আর x - 6 সমান 0 হচ্ছে, মানে x সমান 6 হয়ে যাবে। তাহলে দেখো আমরা এখানে দুটো অ্যান্সার পেলাম, একটা x সমান 6 পেলাম, আর একটা x সমান 0 পেলাম। তাহলে অপশন হবে এখানে, অপশন সি হবে এখানে সঠিক উত্তর, x সমান 0 অ্যান্ড x সমান 6। ক্লিয়ার না হলে বলবো, একদম ইজি কোশ্চেন ছিল, দ্বিঘাত সমীকরণের কোশ্চেন। ওকে, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, x সমান √3 প্লাস √2 হলে x - 1/x এর মান নির্ণয় করতে বলেছে। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা তো x এর মান এখানে দেওয়া রয়েছে, কিন্তু 1/x এর মানটা যদি বের করে আমি মাইনাস করে দিই, আনসার কমপ্লিট হয়ে যাবে। ঠিক না ভুল? একদম ইজি। তাহলে দেখো 1/x কত হবে? 1/x হবে নিশ্চয়ই 1/x এর মান কত হচ্ছে? √3 প্লাস √2। 1/√3 প্লাস √2। ইয়েস অর নো? এটাকে আমরা কি করব? দ্বিঘাত করণী, করণী নিরসন করবো। করণী নিরসন করতে হলে কি করতে হবে বাবু বলো? উপর নিচ, এখানে যদি প্লাস থাকে, এর নিচে যদি প্লাস থাকে মাইনাস দিয়ে উপর নিচ গুণ করবো, আর নিচে যদি মাইনাস থাকে প্লাস দিয়ে গুণ করবো। মানে বোঝাতে চাইছি, আছে কত এখানে? √3 প্লাস √2 আছে না? তাহলে প্লাস আছে, মানে √3 - √2 দিয়ে আমি গুণ করবো। ঠিক আছে? আর উপরে সেই নিচে গুণ করেছি, মানে উপরেও একের সঙ্গে গুণ করবো √3 - √2। ইয়েস অর নো? তাহলে দেখো এখান থেকে আমি কি পাচ্ছি? √3 - √2 তো পেলাম, নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে কিসের সূত্র? a প্লাস বি মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a মানে কত এখানে? √3। তাহলে a স্কোয়ার মাইনাস বি কত? √2, বি স্কোয়ার হয়ে গেল। তাহলে পেলাম কত আমি? √3 - √2 বাই √3 এর হোল স্কোয়ার মানে 3, √2 হোল স্কোয়ার মানে 2। নিচে কত হয়েছে? 1 হয়ে যাবে, মানে পাবো আমি কত? √3 - √2। তাহলে x 1/x পেলাম কত? √3 - √2। আর x জানি কত আমি? √3 প্লাস √2। তাহলে দেখো x - 1/x, x এর মান বসিয়ে দাও, x এর মান এটা রয়েছে √3 প্লাস √2, আর মাইনাস এটার x এর মান 1/x এর মান কত? √3 - √2। ব্র্যাকেট তুললে √3 প্লাস √2, √2 ব্র্যাকেট তুললে কি হবে? √3 ভেতরে চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে। একদম ইজি, এগুলো তোমরা অবশ্যই জানো। দেখো প্লাস √3 মাইনাস √3 কেটে যাবে। তাহলে পেলাম কত আমি? √2 প্লাস √2, মানে পেলাম 2 √2। এটাই হবে আমাদের সঠিক উত্তর। কত পেলাম আমি? 2 √2। নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 5। বলছে দেখো এবিসি এর পরিকেন্দ্র ও। কি বলেছে? এবিসি একটা ত্রিভুজের পরিকেন্দ্র ও বলে দিয়েছে, ঠিক আছে না? তাহলে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও মানে কি বোঝাতে চাইছে দেখো। আমি একটা আহ প্রথমে একটা কি নিব? বৃত্ত নিব, ঠিক আছে না? তাহলে প্রথমে একটা আমি বৃত্ত নিলাম। ওকে, তাহলে বৃত্ত নেওয়ার পরে কি বোঝাতে চাইছে এখানে দেখো, ভালো করে লক্ষ্য করো এটাতে। খুব খুব ইজি কোশ্চেন কিন্তু এটা, ঠিক না? খুব খুব ইজি কোশ্চেন। শুধু একটা জিনিস এখানে কি করতে হবে বলতো, তোমাকে পরিকেন্দ্র জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে না? পরিকেন্দ্র জিনিসটা বুঝতে হবে মানে কি? পরিকেন্দ্র মানে হচ্ছে ত্রিভুজটা বৃত্তের ভেতরে রয়েছে। পরিকেন্দ্র মানে পরিবৃত্তের কেন্দ্র, ঠিক না? ত্রিভুজটা বৃত্তের ভেতরে থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের 5 দাগের কোশ্চেন। দেখো এবিসি 65 ডিগ্রি বলেছে, আমি ত্রিভুজটা ভেতরে রাখি, এখানে আমি ত্রিভুজটা রাখলাম। ওকে, পরিকেন্দ্র মানে এটা আমার কেন্দ্র, সেন্টার আমি ও রাখলাম। ওকে, সেন্টার আমি ও রাখলাম। ভালো করে লক্ষ্য করে ইজি কোশ্চেন এগুলো। দেখো এবিসি 65 ডিগ্রি বলে দিচ্ছে, আমি এটাকে এ বি সি রাখলাম। বিসি এ 40 ডিগ্রি, বিসি এ এইটা বলেছে আমাকে 40 ডিগ্রি, আর এবিসি বলে দিচ্ছে 65 ডিগ্রি, 65 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? এ বি সি। বলছে বিওসি এর মান কত? বি ও সি এই মানটা তোমাকে জানতে চাইছে। একদম ইজি, মন দিয়ে শুনবে। দেখো এইটা জানতে হলে, এটাকে যদি আমি জানতে চাই, দেখো এইটা কেন আমাকে জানতে হবে? ইয়েস অর নো? কেন? কেন কারণ হচ্ছে কি, আমরা জানি কি, যদি একটা বৃত্তের মধ্যে
কেন্দ্রে যদি যে কোণটা উৎপন্ন হয় ওই ওই একই চাপের মধ্যে পরিধিতে যে কোণ উৎপন্ন হবে তার ডবল হয়ে যাবে। মানে বোঝাতে চাইছি, এইটা যদি আমার 30 ডিগ্রি হয়, এটা যদি আমার 30 ডিগ্রি হয়, এটা হয়ে যাবে আমার কত 60 ডিগ্রি। কিন্তু আমি এটা কত তো জানি না, তার জন্য কিন্তু আমাকে বের করতে হবে যে এই মানটা। এই মানটা যদি বের করতে পারি আমি কিন্তু এটা পেয়ে যাবো। দেখো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা যদি 65 ডিগ্রি হয়, এটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে বলো এইটা কত ডিগ্রি হবে? 65 চলে 105, টোটাল 180 থেকে 105 বাদ দিলে কত হবে? এখানে 75 ডিগ্রি। আর আমি কি বললাম, এর এটা ডবল হয়ে যাবে, 75 গুণিতক 2 হয়ে যাবে। 75 গুণিতক 2 হবে মানে কত হবে? 150 ডিগ্রি হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে কত? 150 ডিগ্রি। এ হবে এখানে সঠিক উত্তর। ক্লিয়ার না হলে বলবো একদম ইজি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নম্বর 6। এবি এবং সিডি দুটি সমান্তরাল জায়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো, প্রথমে একটা তোমাকে বৃত্ত নির্ণয় করতে হবে। ঠিক, বৃত্ত একটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্ট আমি কি করব, একটা বৃত্ত অঙ্কন করব। এটা হচ্ছে আমাদের 6 দাগের কোশ্চেন। ঠিক, প্রথমে আমি কি করব, একটা বৃত্ত অঙ্কন করলাম। ওকে, এবারে কি বলেছে আরেকবার আমি দেখে নিই। দেখো কি বলেছে এখানে, বৃত্তের সমান্তরাল জ্যা প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। তার মানে বলো এইটাকে যদি আমি কেন্দ্র ধরি, একটা জ্যাকে যদি আমি উপরে রাখি, নিশ্চয়ই সমান দৈর্ঘ্যের জ্যা বলেছে না, নিশ্চয়ই আর একটা জ্যা নিচে হবে। ইয়েস অর নো? কেন নিচে হবে বলবে স্যার, কেন নিচে হলো? কারণ হচ্ছে কি, দেখো, কারণ সমান্তরাল জ্যা একই দৈর্ঘ্যের, একটাকে উপরে রাখলে নিশ্চয়ই ওই 16 সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যা উপরে আর রাখতে পারবো না। সমান্তরাল যত রাখতে পারবো, তার জন্য কিন্তু আমাকে নিচে একটা 16 সেন্টিমিটারের জায়গা নিতে হবে। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার বলেছে। আমি যদি ধরে নিই এটা কি হবে, বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার বলেছে। জ্যা দুটির মধ্যে দূরত্ব, জ্যা দুটির মধ্যে দূরত্ব মানে কি? জ্যা দুটির মধ্যে দূরত্ব মানে অবশ্যই মনে রাখবে, মানে হচ্ছে লম্ব দূরত্ব। ইয়েস অর নো? মানে কত, কি দূরত্ব পাবো? লম্ব দূরত্ব। ঠিক, তাহলে দেখো আমরা কি জানি, কোন বৃত্তের কেন্দ্র থেকে, আচ্ছা একটা এবি আর একটা হচ্ছে সিডি জ্যা। ওকে, এটা হচ্ছে 6 তারিখ। তাহলে দেখো, কোনো বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমান দুভাগে ভাগ করে। তাহলে দেখো মানে কি বোঝাতে চাইছি, একটা বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর যদি একটা লম্ব অঙ্কন করি, 90 ডিগ্রি অঙ্কন করি, বলছে জ্যাটাকে সমান দুভাগে ভাগ করবে। তাহলে দেখো, এটা যদি পুরোটা 16 সেন্টিমিটার হয়, এটাকে যদি আমি পি বিন্দু নিই, এটাকে যদি কিউ বিন্দু নিই, তাহলে কিউ ডিটা কত হয়ে যাবে? নিশ্চয়ই 8 সেন্টিমিটার হয়ে যাবে। আর আমার ব্যাস কত, ব্যাসার্ধ কত বলে দিয়েছে? 10 সেন্টিমিটার বলে দিয়েছে। তার মানে দেখো, অতিভুজ 10 বলে দিয়েছে, ভূমি 8 বলে দিয়েছে। তাহলে ও কিউ পাবো কি পাবো না? তাহলে ও কিউটা কত হবে? ও কিউ নিশ্চয় হবে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার মানে 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। ওকে, মানে 100 মাইনাস 64, মানে রুট ওভার কত হবে? 36, মানে 6 সেন্টিমিটার হচ্ছে। নিচে যদি 6 সেন্টিমিটার হয়, উপরেরটাও নিশ্চয়ই 6 সেন্টিমিটার হবে। তাহলে টোটাল কত হয়ে যাবে? পুরো যে লম্ব দূরত্ব, এটা নিশ্চয়ই 6 + 6 মানে 12 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে অপশন অপশন ডি হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ 12 সেন্টিমিটার। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। দেখো একটু সময় লাগছে, কিন্তু বারবার বলছি, যেখানেই পড়ো তোমরা মন দিয়ে কোশ্চেন গুলোকে বুঝে পড়ো। তাতে দেখবে এই টাইপের যে কোনো কোশ্চেন গুলো তোমাদের আর অসুবিধে হবে না। ঠিক আছে, তাই বলছি যে প্রত্যেকটা প্রশ্ন ডিটেল বুঝে যাও। নেক্সট আমরা 2 নম্বরের কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করবো। দেখো 2 নম্বরের প্রশ্ন, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, দেখো থেকে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? বার্ষিক সরল সুদের হার বলছে, মানে এটা হচ্ছে সরল সুদের কোশ্চেন। কত টাকার আমি জানি না, যদি আমি ধরে নিই যে পি টাকা, ঠিক আছে, আর পার্সেন্ট মানে 5% সরল সুদের হারে, পি আর ইন্টু টি। টি কত বলেছে? মাসিক, 1 মাস বলে দিচ্ছে। তাহলে 1 মাস মানে কত বছর? 1 মাস মানে 1/12 বছর। কারণ সবসময় আমাদের কিন্তু পার্সেন্টেজ, যেহেতু বার্ষিক বলেছে, সবসময় মাস থাকলে 12 দিয়ে গুণ ভাগ করবে, দিন থাকলে 365 দিয়ে গুণ করবে। এবার দেখবে সেটা লিপিয়ার যদি হয় 366 দিয়ে গুণ, সরি ভাগ করবে, 365 দিয়ে ভাগ করবে, আর একটা 366 দিয়ে। আর মাস থাকলে 12 দিয়ে ভাগ করে দিবে। তাহলে মাসিক বলেছে, মানে 1 মাস মানে 1/12। পি আর টি বাই 100 হয়ে গেল। এই সুদটা কত টাকার সমান বলেছে? 1 টাকার সঙ্গে সমান বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমি পি এর মান অবশ্যই পেয়ে যাবো। তাহলে 5 × 2 = 10। তাহলে পি বাই কত পাচ্ছি? 12 দিয়ে 24, 240 সমান 1। তাহলে পি সমান পাবো, পেলাম আমি 240-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে? 240ই হবে। তাহলে পি এর মান যেটা পাবো আমি এখানে 240 টাকা। তাহলে কত টাকার মাসিক সুদ? 240 টাকার মাসিক সুদ 1 টাকা হবে। ক্লিয়ার হচ্ছে না? মানে একদম ইজি কোশ্চেন ছিল। কোশ্চেন নাম্বার 2 তে যাবো। দেখো কোশ্চেন নাম্বার 2, একটি ধনাত্মক সংখ্যা এবং এ একটি ধনাত্মক সংখ্যা এবং তাদের মধ্যে একটা সম্পর্ক দিয়েছে, অনুপাত সমানুপাতের অঙ্ক। এ এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক, তাহলে এ এর মান নির্ণয় কি দেওয়া আছে? দেখো, এ অনুপাত 27/64 সমান 3/4 অনুপাত এ। এটাকে যদি আমি অনুপাতকে ভাগ করতে পারি, এ বাই লিখতে পারি না এখানে? 27/64 সমান 3/4 বাই এ। কোনাকুনি গুণ করে দাও এখানে। ঠিক, তাহলে কোনাকুনি যদি আমি গুণ করি, এ এর সঙ্গে এ গুণ হবে, আর এটার সঙ্গে এইটা গুণ হবে। ঠিক না বলুন?
তাহলে দেখো এর সঙ্গে এ গুণ হলে এ স্কোয়ার হয়ে যাবে, আর 3/4-এর সঙ্গে কত গুণ হবে? 27/64 এ শূন্য। তাহলে দেখো এ স্কোয়ার সমান কত লিখতে পারি? 27 হচ্ছে 81, আর এটা হচ্ছে 4×4 = 16, 4 × 34 = 25, 256। তাহলে এ সমান কত পাবো বলো? √81/256 প্লাস মাইনাস হবে। এবারে আমি কত পাবো প্লাস মাইনাস? 81 √9 কত হয়? 9 হয়। 256 √9 কত হবে? নিশ্চয়ই 16 হবে। ওকে, তাহলে এর মান দুটো পাচ্ছি। এর মান একটা পাচ্ছি +9/16, আর একটা এর মান পাচ্ছি -9/16। এবারে পাশে এইটাতে লিখবো আমি গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? হঠাৎ করে কেন গ্রহণযোগ্য নয় লিখলাম আমি? এটাকে কেন নিবো আমি? এটাই হবে অ্যান্সার। কেন লিখবো? কারণ বলে দিয়েছে দেখো এ একটি ধনাত্মক সংখ্যা। কোশ্চেনের মধ্যে বলে দিই, যদি ওটা বলে না দিত তাহলে এ এর আমি দুটো মান পেতাম, 9/16 -9/16। যেহেতু ধনাত্মক নিয়েছে, তাই আমার নির্ণয় এ এর যে মান হবে সেটা হবে 9/16। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। ইজি কোশ্চেন, নেক্সট কোশ্চেনে যাবো। ওকে, প্রত্যেকটা প্রশ্ন ডিটেল বলবো, একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখো। তোমাদের বলবো যে এইখানে যদি তোমরা মন দিয়ে দেখে নাও ভিডিওগুলো, আর বাড়িতে দেখতেই হবে না, এইটুকু তোমাদের আমি গ্যারান্টি দিচ্ছি, বাড়িতে দেখতে হবে। এইখানেই তোমাদের প্র্যাকটিস হবে, এখানেই রিভিশন হবে, এবং যখন বারবার কোশ্চেন গুলো রিপিট হবে না, বারবার আমি যখন করাবো দেখবে একদম এক্সামের আগে অব্দি, ঠিক আছে না, একদম পুরো আহ, আগুন লাগাবে তোমরা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 3। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস। কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু। তাহলে প্রথমে আমাকে একটা ও কেন্দ্রীয় বৃত্ত নিতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমি কি করবো? একটা বৃত্ত অঙ্কন করবো। ওকে, ফার্স্ট একটা আমি বৃত্ত অঙ্কন করলাম। এবারে দেখো কি বলেছে এরপরে। এরপরে যেটা বলেছে, তিনের দাগের কোশ্চেন, এবি ব্যাস। আচ্ছা, কেন্দ্র, কেন্দ্র দিয়ে নিশ্চয়ই এবিটা যাবে আমার, এটা কেন্দ্র। এবি একটা ব্যাস, ব্যাস। আর কি বলেছে? সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু বিএসি, বিএসি 50 ডিগ্রি। তাহলে আমি একটা সি নিলাম, সি এ যোগ করলাম, এবং বিএসি, বিএসি এটা ও, এটা বলে দিয়েছে বাবু বলো 50 ডিগ্রি, হ্যাঁ কি না? এটা কত বলে দিয়েছে আমাকে? এটা বলে দিয়েছে 50 ডিগ্রি। বলছে দেখো সিডি এবি এর উপর লম্ব, সিডি এবি এর উপর লম্ব। আচ্ছা, সি থেকে ডি একটা আমি নিলাম, যেটা এবি এর উপর লম্ব, মানে এটা 90 ডিগ্রি, এদিকেও আমার 90 ডিগ্রি। এর শূন্য। বিসিডি এর মান কত? বিসিডি মানে হচ্ছে বি এবং সি যোগ করব, এই মানটা তোমাকে জানতে চাইছে। দেখো একটা সূত্র এখানে করতে হবে, তোমরা পড়েওছো, সেটা হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। ঠিক আছে, ঠিক আছে, এই এই উপপাদ্যটা তোমরা পড়েছো। তার মানে দেখো এখানে এসিবি এই যে কোণটা, এটা নিশ্চয়ই 90 ডিগ্রি। দেখো এবি হচ্ছে ব্যাস, যেহেতু এবি ব্যাস, তাহলে এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এসিবি নিশ্চয়ই আমার কত হয়ে যাবে? এসিবি মানে এখান থেকে এইটা পুরোটা 90 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, এটা 50। আমি যদি ত্রিভুজ নিই, ত্রিভুজ এসিডি এর, দেখো এইটা 50, এসিডি মানে বুঝতে পারছো, আমি দেখাচ্ছি। দেখো এইটা হচ্ছে এসিডি ত্রিভুজ, এসিডি ত্রিভুজ, দেখতেই পাচ্ছ, একদম ইজি করে দিচ্ছি আমি। ওকে, তাহলে এই এসিডি ত্রিভুজে দেখো এদিকে একটা 50 আছে, এইখানে দেখো 90 আছে, তাহলে এটা কত হবে? 240 ডিগ্রি হয়ে যাবে। তাহলে টোটাল তো 180 ডিগ্রি। তাহলে এর এসিডি এটা কত হবে? 40 ডিগ্রি হবে। এসিডি এটা 40 হবে, পুরোটা কত বলেছে? 90। তাহলে 90 থেকে যদি 40 বাদ দিই, নিশ্চয়ই এই কোণটা পাবো, আর এই কোণটাই তো চেয়েছে আমাকে। আমাকে চেয়েছে দেখো বিসিডি, বিসিডি দেখো বিসিডি, এই কোণটা চেয়েছে। তাহলে পুরো যদি 90 হয়, বিসিডি কত হবে? 90 থেকে 40 বাদ দিলে, 90 ডিগ্রি থেকে 40 ডিগ্রি বাদ দিলে কত হবে? 50 ডিগ্রি হবে আমার সঠিক উত্তর। তাহলে অ্যান্সার হবে এখানে 50 ডিগ্রি। আশা করি বোঝাতে পারবো, একদম ইজি কোশ্চেন ছিল। এতক্ষণ যারা ভিডিওগুলো দেখছো, অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবে, এক্ষুনি লাইক করো। অনেকে ভিডিও দেখো কিন্তু লাইক করতে মনে হয় ভুলে যাও কিনা জানি না। যদি খারাপ লাগে কমেন্ট করে জানাও, ভালো লাগলে কমেন্ট করে জানাও। লাইক করে দাও, নতুনদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, ভীষণ উপকারে লাগবে ক্লাস 10-এ। এবছর আমি তোমাদের বলবো, তোমরা পরীক্ষা হলে প্রত্যেকটা এক্সাম তোমরা আগ্রহ লাগাবে, এইটুকু তোমাদের আমি বলতে পারি। তাই বলছি যে ভালো করে পড়াশোনা করো, এবং আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি তোমরা ফলো করো। তোমরা ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সে আগুন লাগাবে, এইটুকু আমি বলতে পারি। প্রত্যেকটা কোশ্চেন আমি তোমাদের ডিটেল বোঝাবো। ওকে, দেখো সময় দিয়ে বোঝাবো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের বললাম যেটা লাইক করো, কমেন্ট করে অবশ্যই জানাও। কোনো কোশ্চেন অসুবিধা হলে সেটাও কমেন্ট করে জানাও, কোনো কোশ্চেন অসুবিধা হলে সেটাও কমেন্ট করে জানাও। নেক্সট ভিডিওতে আমি করাবো, ঠিক আছে, এই প্রমিস করি নেক্সট ভিডিওতে আমি করাবো, এবং তোমাদের সমস্ত কোশ্চেন আমি রেডি করাবো। এবং এগুলো পিডিএফ পেপারের নিচে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে তোমরা ডাউনলোড করে নিলে পুরো পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, অনেক অনেক তোমাদের আমি কি বলবো, সবকিছুই তোমাদের সঙ্গে রয়েছি। একদম তোমাদের প্রত্যেকটা কথা আমি মেনে চলবো, তোমাদের যে কোনো কোশ্চেন আমি সলভ করার চেষ্টা করবো, কোশ্চেন সলভও করে দিব। কিন্তু তোমাদের সঙ্গে থাকতে হবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে হবে, আর লাইক করো। প্রচুর স্টুডেন্ট যাতে দেখতে পারে, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্টুডেন্ট যাতে দেখতে পারে আমার ভিডিওগুলো, লাইক করে
নেক্সট কোশ্চেন নাম্বার 4, দুটি সমান ব্যাসার্ধের বৃত্ত পরস্পরের কেন্দ্রগামী। পরস্পরে কি বলেছে দেখো, কেন্দ্রগামী। তার মানে দেখো, আমি যদি চারের থেকে কোশ্চেনটা ড্র করি, আমি দেখো একটা বৃত্ত, এর কেন্দ্র, আর একটা বৃত্ত, এর কেন্দ্র, প্রত্যেকটা কেন্দ্রগামী। বৃত্ত দুটি সমান ব্যাসার্ধের বৃত্ত যেহেতু, তাই প্রত্যেকটা কেন্দ্রগামী। তাহলে বলো কেন্দ্র তো এক্স ওয়াই, একটা এক্স একটা ওয়াই, হয়ে গেল এতদূর অব্দি আমার ক্লিয়ার। ছেদ বিন্দু পি কিউ, ছেদ বিন্দু পি কিউ, তাহলে পি এখানে একটা ছেদ করেছে, এখানে একটা ছেদ করেছে, পি কিউ ছেদ বিন্দু, ব্যাস কমপ্লিট। ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। আচ্ছা, ব্যাসার্ধ 6 সেন্টিমিটার মানে এইটাও তো একটা ব্যাসার্ধ হবে, ঠিক আছে, সেটা পরে আসছি আমি। কোশ্চেনের ডিমান্ড দেখে আমরা ওটাকে ড্র করবো। ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে পরিধির উপর, তাহলে এর কেন্দ্র থেকে এর পরিধির উপর নিশ্চয়ই এটাও একটা ব্যাসার্ধ, এক্স ওয়াই একটা ব্যাসার্ধ হবে। এর কেন্দ্র থেকে পরিধির উপর রয়েছে, তাহলে এটাও একটা ব্যাসার্ধ হবে, তাহলে এক্স ওয়াই ব্যাস। এক্স পি ওয়াই কিউ চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, আমি ড্র করি দিলে বুঝতে পারবো। এক্স পি, এক্স পি, আর একটা হচ্ছে ওয়াই কিউ। এই ব্যাপার, এই যে ভেতরে একটা বেরোচ্ছে না, কি বেরোচ্ছে, একটা চতুর্ভুজ বেরিয়েছে না, এই ব্যাপার এইটা, এইটার ক্ষেত্রফল তোমাকে জানতে দিচ্ছে। ঠিক, তাহলে ভালো করে লক্ষ্য করো, মন দিয়ে শুনতে, মন দিয়ে শুনতে বলে দিচ্ছে। দেখো, এর কেন্দ্র থেকে এটা এক্স পি তাহলে কত হবে, 6 সেন্টিমিটার না? দেখো ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। আচ্ছা, এর কেন্দ্র থেকে ওয়াই পি তো একটা ব্যাসার্ধ হবে, কারণ এর কেন্দ্র থেকে, এই বৃত্তের কেন্দ্র থেকে, মানে ওয়াই যে কেন্দ্রীয় বৃত্ত থেকে পি তার পরিধির সঙ্গে, এটাও নিশ্চয়ই আমার ব্যাসার্ধ হবে 6 সেন্টিমিটার। এক্স কিউ এটাও নিশ্চয়ই 6 সেন্টিমিটার হবে, ওয়াই কিউ এটাও নিশ্চয়ই 6 সেন্টিমিটার হবে, ঠিক আছে। আর এক্স ওয়াই এটাও নিশ্চয়ই 6 সেন্টিমিটার। দেখো এটা একটা ব্যাসার্ধ। তাহলে দেখো এখানে দুটো ত্রিভুজ পাচ্ছি, এবং প্রত্যেকটা ত্রিভুজ সমবাহু ত্রিভুজ, মানে পি এক্স ওয়াই, এই ত্রিভুজ, এটাও কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। ইয়েস অর নো? সমবাহু ত্রিভুজ। আর নিচে এক্স কিউ ওয়াই, ত্রিভুজ এক্স কিউ ওয়াই বা এক্স কিউ ওয়াই বা কিউ এক্স ওয়াই লিখতে পারো, এক্স কিউ ওয়াই লিখলাম আমি, এটাও একটা কি সমবাহু ত্রিভুজ। এবারে বলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহু স্কয়ার, ইয়েস অর নো? তাহলে দেখো, এই যে ত্রিভুজ এ পি এক্স ওয়াই, মানে এই উপরেরটা পি এক্স ওয়াই, এইটা উপরেরটা, এইটার ক্ষেত্রফল কত হবে? এটার ক্ষেত্রফল কত হবে, √3/4 ইন্টু বাহু স্কয়ার মানে কত, 6 স্কয়ার। √3/4 ইন্টু 6 স্কয়ার, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ। তাহলে √3/4 ইন্টু 6 6 কত, 36। 36 এটা কি হয়ে যাবে, সেন্টিমিটার স্কয়ার বা বর্গ সেন্টিমিটার। 4 9 36 পাচ্ছি কত, 9√3 বর্গ সেন্টিমিটার। এবারে দেখো, উপরেরটাও যদি 9√3 হয়, নিচেরটাও 9√3 হয়ে যাবে। তাহলে পুরো পি এক্স কিউ ওয়াই, এই যে চতুর্ভুজ, এর পুরো ক্ষেত্রফল কত হয়ে যাবে? ক্ষেত্রফল কত হবে, পুরোটার ক্ষেত্র, উপরের ক্ষেত্রফল বাই নিচের ক্ষেত্রফল, সরি, উপরের ক্ষেত্রফল প্লাস নিচের ক্ষেত্রফল, হয়ে যাবে। তাহলে 9√3 প্লাস 9√3, ইয়েস অর নো? বর্গ সেন্টিমিটার মানে হবে 18√3 বর্গ সেন্টিমিটার। আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম, একদম ইজি কোশ্চেন, বারবার বলছি, না বুঝতে পারলে তোমরা ব্যাক করে দেখে নিতে পারো, তাতে অবশ্যই বুঝতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কোশ্চেন নাম্বার 5। একটি সমকোণী চৌকোণের মাত্রাগুলির সমষ্টি বলে দিয়েছে 18 মিটার। আচ্ছা, মাত্রাগুলি সমষ্টি মানে কি জানো তো? মাত্রাগুলি সমষ্টি মানে তাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এগুলো হচ্ছে মাত্রা, ডাইমেনশন বলা হয়। তাদের যোগফল 18 মিটার বলে দিচ্ছে। সমগ্র তলের ক্ষেত্রফল, সমকোণী চৌকোণের সমগ্র তলের ক্ষেত্রফল কি হয় বাবু, 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এইচ এল। ওকে, তার ক্ষেত্রফল বলে দিয়েছে 208 বর্গ মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? আর সমকোণী চৌকোণের কর্ণের দৈর্ঘ্য কি হয়, √L² প্লাস এইচ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ইয়েস অর নো? একদম ইজি। এবারে প্রত্যেকটা আমি লিখবো, তাহলে এল প্লাস বি প্লাস এইচ সমান কত পেলাম, এটা কত দাগ, এটা হচ্ছে আমাদের 5-এর দাগ, এটা হচ্ছে আমাদের 5-এর দাগ। তাহলে দেখো, এল প্লাস বি প্লাস এইচ কত পেলাম আমি, 18। আচ্ছা, 2 ইন্টু এল বি প্লাস বি এইচ প্লাস এইচ এল কত পেলাম আমি, দেখে নি একবার আমি। 2 ইন্টু এল বি প্লাস বি এইচ, এইচ এল বলে দিয়েছে সম্ভবত 208। কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, এটা কত বলে দিয়েছে, 208। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এবারে দেখো, আমি কি করব, এই এল প্লাস বি প্লাস এইচ, ঠিক আছে, সমান 18 কে উভয় পক্ষে আমি বর্গ করলাম। এই যে সমীকরণটা রয়েছে, এটাকে উভয় পক্ষে আমি কি করবো, বর্গ করবো। তাহলে দেখো, যদি বর্গ করি, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার প্লাস 2ab 2lb হয়ে যাবে। 2ab প্লাস 2bc, মানে এইচ বিএইচ হয়ে যাবে, বিএইচ প্লাস 2ab 2bc 2ca মানে কত, এইচ এল হয়ে যাবে। ওকে, এইচ এল সমান কত হবে এখানে, 18। 18 হোল স্কোয়ার হয়ে যাবে। 18 হোল স্কোয়ার মানে কত বলো, 18 হোল স্কোয়ার মানে কত, 18 হোল স্কোয়ার মানে হচ্ছে কি আমাদের কত হবে, 18 হোল স্কোয়ার আসবে, তাই না, 324। হ্যাঁ, ঠিক না? 18 হোল স্কোয়ার মানে কত, 324। ঠিক, এবারে দেখো,
এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার প্লাস এখান থেকে আমি 2 কমন নিতে পারি, 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এইচ এ, ইয়েস অর নো, সমান 324। তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার প্লাস 2 ইন্টু, এর মান কত, এর মান দেখো আছে পুরো 2 ইন্টু নয়, পুরো 2 ইন্টুর মানটাই আমার দেওয়া রয়েছে। 2 ইন্টু কত রয়েছে এখানে, 208 রয়েছে, দেখো এই মানটা পুরো দেওয়া রয়েছে, এই মানটা। তাহলে এটা হবে কত, 208 সমান 324, 208। তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান পাচ্ছি 324 মাইনাস 208। ঠিক আছে, মাইনাস করলে কত হবে, 8 6 14, আর এটা হবে 116 পাচ্ছি আমি। ঠিক আছে, তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার পাচ্ছি কত আমি, 116। এবারে চেয়েছে সমকোণী চৌকোণের কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, কর্ণের দৈর্ঘ্য বলছে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এর রুট ওভার এত সেন্টিমিটার। তাহলে এর মানটা কত পেলাম আমি, 116 পেয়েছি, তাহলে রুট ওভার 116 সেন্টিমিটার। এবার 116কে আমি ভাঙবো এখানে 2 এ, 2 পাঁচে 10, 2 আটে 16, 2 2 4, 2 9 29, 2 58। ঠিক আছে, তাহলে দেখো দুটো 2 রয়েছে, তাহলে রুট ওভারের মধ্যে থেকে দুটো 2 বাইরে, একটা 2 হয়ে বেরিয়ে আসবে, 29 একা রয়েছে, তাই 2 রুট 29 সেন্টিমিটার হবে এখানে সবকিছু উত্তর। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে, 2 রুট 29। আচ্ছা, এটা মিটার আছে তাই তো, হ্যাঁ এগুলো সব মিটার আছে, তাহলে আমার এগুলো সব কিছু হবে মিটার। ওকে, সব হবে মিটার। ক্লিয়ার না হলে বলো, একদম ইজি কোশ্চেন ছিল। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেন কিন্তু আমাদের লং কোশ্চেন চলে এসেছে। ঠিক আছে, তাহলে শর্ট কোশ্চেন 1 নাম্বার, 2 নাম্বার, মাল্টিপল চয়েস এবং 2 নাম্বারের কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। সঙ্গে থাকো, অনেক কোশ্চেন হবে, ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন বোঝাবো, শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। ঠিক আছে, একটা ভিডিওটা আপাতত তোমরা শেষ পর্যন্ত থাকো। যদি ভালো না লাগে তাহলে শেষে ডিসলাইক করে দেবে এবং কমেন্টে তোমরা বলে যাবে যে স্যার ভালো লাগেনি। ঠিক আছে, অবশ্যই ভালো লাগেনি বলে যাবে, কিন্তু আমি তোমাদের বলে দিই। ঠিক আছে, কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখে বলবে। নেক্সট কোশ্চেন 3 নাম্বার, বলছে কোনো ব্যাংকে 5% সরল সুদ, কোনো ব্যাংক 5% সরল সুদ দেয়, ওই ব্যাংক ওই ব্যাংকে প্রথমে 15,000 টাকা জমা দেয়, 3 মাস পর 3,000 টাকা তুলে নেয়। তাহলে প্রথম কথা দেখো, এখানে আমি এক একটা ধরে করবো। দেখো এখানে আর সমান কত বলে দিচ্ছে, 5%, মানে সরল সুদের হার বলে দিচ্ছে 5%। তাহলে দেখো এ এ যে টাকাটা রেখেছে 15,000 টাকা, কত মাস কেটেছে, 3 মাস কেটেছে। তাহলে এ এর যে সুদ হবে, সেটা কত হবে, এ এর যে সুদ হবে পিআরটি বাই 100। ঠিক আছে, পি কত এখানে, 15,000। ঠিক আছে, এ প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে, তাহলে নিশ্চয়ই 3 মাস পরে 3,000 টাকা সে তুলে নিয়েছে, 3,000 টাকা সে তুলে নিয়েছে, তাহলে নিশ্চয়ই 15,000 টাকাটা 3 মাস কেটেছে, তারপরে তো সে তুলেছে। তাহলে এ পি আর আর মানে কত এখানে 5, টি কত 3 মাস, মাস থেকে বছরে করবো বাই 12 করবো, ডিভাইডেড বাই 100, পিআরটি বাই 100 হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো এর মোট সুদ এটা বের করছি, দেখো 3,000 টাকা সে তুলে নিয়েছে 3 মাস পরে, তার মানে আর কত টাকা পড়ে আছে তার কাছে, 12,000 টাকা পড়ে আছে। তাহলে আর কি, আর মানে সবসময় 5% হারে রেখেছি, 5, টি কত দেখো, এরপরে বলেছে তুলে নেয়, এবং টাকা তুলে নেওয়া 3 মাস পরে, মানে এই 12,000 টাকা নিশ্চয়ই আবার 3 মাস কেটে, টি আর টি বাই 100, টি মানে 3/12 ডিভাইডেড বাই 100, টাকা 3 মাস পরে। তাহলে 3 মাস পরে আবার সে কি করেছে, 8,000 টাকা জমা দিয়েছে। তাহলে 8,000 টাকা জমা দিয়েছে, 12,000 ছিল, 8,000 জমা দিয়েছে, মানে হচ্ছে নিশ্চয়ই 20,000 টাকা হয়েছে। এইটা এইটা নিশ্চয়ই বছরের শেষে বলেছে, তাহলে ফার্স্ট 3 3 6 মাস হয়ে গেছে, তাহলে 1 বছর কমপ্লিট করতে হলে এখানে নিশ্চয়ই আর 6 মাস বাকি আছে, 6/12 ডিভাইডেড বাই 100, ইয়েস অর নো। তাহলে এইটা হচ্ছে নিশ্চয়ই এর আমার মোট সুদ, ইয়েস অর নো। তাহলে দেখো এখানে কি কি কমন চলে আসবে, দেখো এখানে 5/100। আচ্ছা, এটা 100 গুলোকে সব কেটে দিয়ে, 100 গুলোকে কেটে দিয়ে দেখো এখানে দুটো শূন্য কেটে যাবে, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে যাবে। তাহলে অ্যাকচুয়ালি আমি এখানে কমন নিব 5/12, সবগুলো দেখো 5/12 রয়েছে, 5/12 কমন নিই। তাহলে 5/12 কমন নিয়ে পড়ে থাকবে এখানে 15 3 45, মানে 450। দেখো 150 লিখে কি, প্লাস 12 3 36, 360, আর এখানে হচ্ছে 6, এটা হবে কত, 5/12, 6 দিয়ে 12, মানে 1 2 0 0, 1200। তাহলে এত টাকা, এবারে তোমরা গুণ করে দাও, 5 যোগ করে দিব, তুমি যোগ করলে কত হবে, এটা যোগ করলে আসবে আমাদের কত, 1 6, এটা পাবো আমি 2 0 1 0 পেলাম। ঠিক আছে, এবারে কাটাকাটি করে দেয় এখানে, 2 2 6 12, 2 1 2, 2 5 10, 3 কাটো, 3 2 6, 3 3 9, 3 3 9, 3 5 15, তাহলে পাচ্ছি কত আমি, এত টাকা। তাহলে এইটা 5-এর সঙ্গে 335 গুণ করলে কত হবে, 1675 ডিভাইডেড বাই 2, ভাগ করলে কত হবে, 837.5। এই টাকাটা পাচ্ছি মোট সুদ। কিন্তু কি বলেছে, কোশ্চেন বলেছে আলাদা, বলছে বছরের শেষে এ সুদে আসলে কত পাবে। তাহলে এ যে সুদে আসলে কত পাবে, তাহলে সুদে আসলে এ সুদে আসলে পাবে, এ সুদে আসলে পাবে কত টাকা, দেখো
আসল কত টাকা? 20, শেষ পর্যন্ত 20,000 টাকাই তো ছিল, তাহলে আসল হচ্ছে অ্যাকচুয়াল 20,000 টাকা, প্লাস এটা সুদ পেয়েছে 8,300, সরি 837.5, এই টাকাটা শেষে 20,000 টাকা, এগুলো তো আর নেই, কমিয়ে কমিয়ে বাড়িয়ে কমিয়ে মানে তুলে নিয়ে জমা দিয়ে তার শেষ অব্দি 20,000 টাকা হয়েছে, তাহলে যোগ হয়ে যাবে, তাহলে 20,837.50 টাকা হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। এবারে দেখো একদম তোমাদের জিস্ট আমি বলে দিলাম, তোমরা লিখবে সুন্দর করে, ঠিক আছে না? যে এর যে প্রথমে, তাহলে এর প্রাথমিক সুদ, তারপরে যখন দ্বিতীয়বার যখন তুলে নিল 3,000 টাকা তুলে নেওয়ার পরে সুদ, ঠিক আছে, আবার 8,000 টাকা জমা দেওয়ার পরে সুদ, সব সুদ যোগ করবে, দিয়ে লিখে এর মোট সুদ, সব সুদগুলো যোগ করে ফেললে অ্যান্সার বের করবে, সুদের আসলে পাবে। নিজেদের মতো করবে, কোনো অসুবিধা নেই, আলাদা আলাদা মান বের করে যোগ করতে পারো, আমি একসঙ্গে করে দিচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের বেশি বড় না হয়, ঠিক আছে। কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন যদি লিখিয়ে করাতে যাই তাহলে অনেক বড় হবে। তাই বলছি তোমরা যদি চাও যে না স্যার লিখিয়ে করান, ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি বলে যে প্রত্যেকটা লাইন লিখে করান, বড় হলেও কোনো অসুবিধা নেই, তাহলে করাবো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের কমেন্ট করে জানাবো। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেনে যাবো, এই কোশ্চেনটা তোমরা বাড়িতে করবে, ঠিক আছে। এই কোশ্চেনটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক থাকবে, কেন? কারণ বলে দিয়েছি আমি, দেখো প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায় কি গাছের উচ্চতা, বর্তমান বলে দিয়েছে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল, এটাকে ধরে নিবে এক্স, তাহলে এক্স ইন্টু 1 প্লাস, আর বৃদ্ধি পেয়েছে তাই বৃদ্ধি মানে প্লাস হবে 20/100 হোল টু দা পারে কত বছর, 2 বছর পরে কত হবে এখানে বর্তমান 28.8, এখান থেকে তোমরা এক্স এর মান বের করলে ওটাই হবে এখানে সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে না? কোশ্চেনে যাবো আমরা, বেশি সময় নষ্ট করবো না, ইজি কোশ্চেন। আচ্ছা, এরপরে দেখো এই কোশ্চেনটা 4-এর 1, 4-এর 1 বলেছে, দেখো এইটা তোমাকে সমাধান করতে বলেছে, ঠিক আছে। তাহলে প্রথমত একের দাগে করতে হলে ডাইরেক্ট করছি আমি, এক্স মাইনাস এ মাইনাস বি, তো এটা আছে। এবারে এই 1/x কে এদিকে নিয়ে চলে আসবে, তাহলে -1/x হয়ে যাবে সমান 1/-1/a -1/b, যেমন আছে সেরকমই রাখ। ওকে, ক্লিয়ার হচ্ছে না মানে? এবারে দেখো বা দিয়ে কি লিখবো আমি, লসাগু কত হবে এই দুটো, এক্স ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি, তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি, তাহলে ভেতরে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এক্স প্লাস এ প্লাস বি হয়ে যাবে, সমান এখানে মাইনাস যদি আমি কমন নিয়ে নিই তাহলে এ বি লসাগু, তাহলে বি প্লাস এ, এর জন্য একদম ইজি। দেখো এক্স কেটে যাবে, উপরে পড়ে থাকবে এ প্লাস বি, বাই গুণ করলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স সমান মাইনাস বি প্লাস এ বাই এ প্লাস বি বাই এ বি। দেখো এ প্লাস বি কেটে যাবে এখানে, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স সমান কত হবে মাইনাস এ বি হয়ে যাবে, কোনাকুনি গুণ করলে মাইনাসটা এ বির কাছে রাখলাম আমি, বা এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ বি সমান 0, কারণ মাইনাস এদিকে গেলে প্লাস হয়ে যাবে, বা এক্স কমন নিয়ে নাও, এক্স মাইনাস এ মাইনাস বি কমন নিয়ে নিলে ভেতরে চিহ্ন চেঞ্জ হবে, এক্স মাইনাস এ সমান 0, ইজি। তাহলে দুটো থেকে এক্স মাইনাস এ কমন আসবে, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি সমান 0, তাহলে এক্স মাইনাস এ সমান 0, আর একটা হচ্ছে এক্স মাইনাস বি সমান 0, এক্স সমান এ, এখানে হবে এক্স সমান বি। ওকে, ক্লিয়ার, একদম একদম ক্লিয়ার, একদম ইজি কোশ্চেন ছিল, কোনো অসুবিধা নেই, তুই একবার দেখে নাও, তুলে নাও, দিলে বুঝে যাবে। নেক্সট কোশ্চেনে যাবো আমরা, কোশ্চেন নাম্বার 2-তে। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন দিয়েছে, দেখো কি করবো, এটাকে একটু বুদ্ধি করে অঙ্কটা করতে হবে, নাহলে কিন্তু অঙ্কটাকে করতে পারবে না, ঠিক আছে। তাহলে দেখো আমরা দুই দাগের অঙ্ক করবো, কি বলেছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই কি দেওয়া রয়েছে এখানে, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তুলে নাও প্রথম অঙ্কগুলো, তোমরা সবাই খাতা পেন বের করে বসবে, অঙ্কগুলো তুলে নাও, নাহলে পিডিএফটা নিয়ে নাও। ওকে, অবশ্যই পিডিএফ নিয়ে নাও, নাহলে খাতাতে তুলে নাও, যে কোনো একটা অবশ্যই করবে, নাহলে কিন্তু এগুলো মনে হচ্ছে এখন সহজ লাগছে, কিন্তু পরীক্ষা হলে ভীষণ প্রবলেম করতে পারে। এবারে -+3 এদিকে এলে আমি -3 করতে পারি, তো -3কে প্রত্যেকের কাছে -1 নিয়ে গেলাম, -3কে প্রত্যেকের কাছে আমি -1 নিয়ে গেলাম, তাহলে এর কাছে -1 নিয়ে এসেছি, আচ্ছা এর কাছেও -1 নিয়েছি, আবার এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর কাছে -1 সমান 0 দিচ্ছি। দেখো কি করলাম, +3 এদিকে -3 হয়ে যাবে, -3টা আমি কি বলছি -1 নিশ্চয়ই -3 হবে, কেন করলাম নেক্সট লাইনে বুঝে যাবে। দেখো এখানে লসাগু কত হবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার না, দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়ে যাবে, মানে এইটাকে করলাম আমি, ক্লিয়ার হয়েছে। আবার এইটাকে করবো আমি, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হবে লসাগু, দেখো এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক হয়ে গেল। এরপর এটাকে করবো প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 0, দেখো সমান 0 রয়েছে, একদম ইজি। এর পরের লাইনে যেটা করবো আমি, মন দিয়ে দেখো, উপরে দেখো সবগুলো সমান রয়েছে, এই দেখো এইটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাও দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাও দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি,
তাহলে সবগুলো থেকে আমি কমন নিতে পারি না, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সবগুলোতে কমন আসবে, তাহলে 1/p স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1/c স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 0। তাহলে এইটা 0 হয়ে যাবে। ওকে, এইটা নট ইকুয়ালস টু 0 হবে, তার জন্য লিখতে পারি যে এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান 0। তাহলে এক্স স্কোয়ার, এই এ বি সিটাকে ওইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে প্লাস হয়ে যাবে সব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বা এক্স সমান কত হবে, প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটাই হলো আমাদের সঠিক উত্তর। তাহলে দুটো মান পেয়েছি, একটা প্লাস স্কোয়ার রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, একটা মাইনাস রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। একদম শুধুমাত্র এইখানে চেঞ্জ করো, বাকিগুলো ইজি হয়ে যাবে। তিনটাকে নিয়ে এসে -1 -1 -1 করে দিতে, ঠিক আছে, তাতেই অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার, আচ্ছা সমাধানটা হয়ে গেল আমাদের। এরপরে আসবো আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রবলেম গুলো, অর্থাৎ যে কোশ্চেন গুলো ছিল সেগুলো করবো। দেখো বলছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। তাহলে প্রথমত কি বলে দিয়েছে দেখো, ভালো করে লক্ষ্য করো, ভূমি, তাহলে ভূমি উচ্চতার দ্বিগুণ। আমি যদি উচ্চতাটাকে, আমি যদি ধরে নিই যে ত্রিভুজটি উচ্চতা সমান এক্স মিটার, তাহলে বলো ভূমি কত হবে? তাহলে বলো ভূমি কত, বলছে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, উচ্চতা এক্স তার দ্বিগুণ অপেক্ষা 18, যে বেশি বেশি মানে 18 প্লাস করে দিব, এত মিটার হয়ে গেল একদম কি। ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 360 বর্গ মিটার। তাহলে আমাকে শর্ত কি বলে দিয়েছে বলো, শর্ত কি বলে দিয়েছে বলো, শর্ত বলে দিয়েছে হাফ ইন্টু ভূমি মানে 2x প্লাস 18 ইন্টু উচ্চতা, উচ্চতা মানে কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে ত্রিভুজের ক্ষেত্রফল, সমান বলে দিয়েছে 360 বর্গ মিটার। লিখে দিতে পারি আমি। এখান থেকে 2 কমন নিব, তাহলে হাফ ইন্টু 2 কমন নিলে এক্স প্লাস 9 হয়ে যাবে না, ইন্টু এক্স সমান 360। ঠিক, তাহলে 2 কেটে দাও, এখানে পড়ে থাকবে এক্স ইন্টু এক্স প্লাস 9, মানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 9x, 360 কে এদিকে মাইনাস 360 সমান 0 লিখতে পারি আমি। ক্লিয়ার আছে? এবারে মধ্যসহগ বিশ্লেষণ করবো। দেখো এখানে আছে 360, এখানে আছে 9, ঠিক আছে না? তাহলে এটাকে মধ্যসহগ বিশ্লেষণ করলে আমি এটা জানি যে তোমরা এই মধ্যসহগ বিশ্লেষণ গুলো ভীষণ প্রবলেম করবে, কিন্তু বারবার প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের কাছে এগুলো কিন্তু কোনো ব্যাপার হবে না। কেন বলছি আমি, বারবার প্র্যাকটিস করলে কিন্তু তোমরা এগুলো ইজিলি ধরতে পারবে। দেখো এখানে 24 থেকে 15 বাদ দিব, দিলে 9 হয়। 24 থেকে 15 বাদ দিব, নিলে 9 হয়। আর 360 মানে হচ্ছে 24 গুণিত 15 গুণ করলে, 24-এর সঙ্গে 15 গুণ করলে কিন্তু হয় 360। আগে যেহেতু আমার মাইনাস চিহ্ন রয়েছে, আগে যেহেতু আমার মাইনাস চিহ্ন রয়েছে, তাই মাইনাস করে আমি মিলাবো কাকে, 9-কে। 24 থেকে 15 গেলে 9 হয়, এবং 24-এর সঙ্গে 15 গুণ করলে 360 হয়। মাইনাস 360, এটাই তো মধ্যসহগ বিশ্লেষণের নিয়ম। তাহলে এটা গুণ করে দেয়, এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 সমান 0, বা এক্স কমন নিয়ে নাও, এক্স প্লাস 24 মাইনাস 15 নিয়ে নাও, এক্স মাইনাস ওখানে প্লাস হয়ে যাবে, 15 2 30 15 60, ঠিক আছে, 15 60 60 হয়ে গেল। এরপরে ভালো করে লক্ষ্য করো, আমি কি পাবো, দুটো থেকে কি কমন আছে, এক্স প্লাস 24 কমন আছে, তাহলে এক্স প্লাস 24 কমন নিলাম, পরে থাকবে হলো এক্স মাইনাস 15 সমান 0। তাহলে অতএব এক্স প্লাস 24 সমান 0 আর এক্স মাইনাস 15 সমান 0। তাহলে এক্স সমান হচ্ছে -24 বা এক্স সমান হচ্ছে 15। তাহলে -24 এবং 15 দুটো পেলাম দ্বিতীয়, ঠিক আছে। এবারে বলো -24টাই গ্রহণযোগ্য হবে? গ্রহণ গ্রহণযোগ্য কি হবে? গ্রহণযোগ্য নয়। কেন বলতো, কারণ এক্সটাকে কি ধরেছে, এক্সটাকে ধরেছে উচ্চতা। কোনোদিন দৈর্ঘ্য বা কোনো কিছুর দূরত্ব, দৈর্ঘ্য, এগুলো তো কোনোদিন ঋণাত্মক হতে পারে না। তার জন্য কিন্তু আমাকে অ্যান্সার কিন্তু দিতে হবে 15। ওকে, অ্যান্সার কত হবে আমাদের? 15। এক্স এর একটা পজিটিভ ভ্যালু বেরিয়েছে, নেগেটিভটা আমি দিব না। তাহলে নিম্নে উচ্চতা কত হবে এখানে, নিম্ন উচ্চতা হবে কত, 15 মিটার। ক্লিয়ার না হলে বলবো, উচ্চতাকেই আমি এক্স ধরেছিলাম, তাহলে নিম্ন উচ্চতা হবে এখানে 15 মিটার। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ইজি কোশ্চেন ছিল, ঠিক না ভুল? একদম ইজি কোশ্চেন ছিল। তাহলে নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেন কি বলেছিল, নেক্সট কোশ্চেন, বারবার প্র্যাকটিস করবে, কিন্তু সবাইকে বলে দিচ্ছি, বারবার প্র্যাকটিস করবে কোশ্চেন গুলো, দিলেই কিন্তু তোমরা পরীক্ষা হলে নামাতে পারো। বারবার প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস, সঙ্গে থাকো, আমি বারবার প্র্যাকটিস করো, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাবো। কোশ্চেন নাম্বার কতবার দিয়েছে, কোন প্রকৃত ভগ্নাংশ এবং তার অন্তর্ণকে অন্তর 9/2 হলে প্রকৃত ভগ্নাংশটি নির্ণয় করতে বলেছে। দেখো আমি প্রকৃত ভগ্নাংশ মানে কি? প্রকৃত ভগ্নাংশ মানে কি, আগে তো এটা জানতে হবে তোমরা। এখন নিশ্চয়ই প্রকৃত ভগ্নাংশের কথা আমাকে বলতে হবে না, সবাই জানো, ঠিক না? প্রকৃত ভগ্নাংশকে যদি আমি ধরি, ভগ্নাংশটি ভগ্নাংশটি সমান x/y, x/y ধরলাম। এবার প্রকৃত কথার অর্থ কি, 2/3, 5/7, এগুলো হচ্ছে প্রকৃত। কেন? কারণ দেখো পরের থেকে প্রকৃত ভগ্নাংশ। যদি এটা উল্টে দিতাম 3/2, 7/5, এগুলো কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, মানে হচ্ছে হর
সরি, লব হরের থেকে বড় হবে। অপ্রকৃত, প্রকৃত মানে কি, লব হরের থেকে ছোট হয়। উপরে ছোট নিচে বড় প্রকৃত, উপরে ছোট নিচে বড় প্রকৃত, উপরে বড় নিচে ছোট অপ্রকৃত। তার মানে যে ভগ্নাংশটা ধরলাম এক্স বাই ওয়াই, নিশ্চয়ই এক্সটা কি হবে, লেস দেন ওয়াই হবে। আমি কি বললাম, উপরে ছোট নিচে বড়, প্রকৃত ভগ্নাংশ। ব্যাস। এবার এর অন্যান্য, এর অন্যান্য কত হবে, অন্যান্য কত হবে, অন্যান্য কত হবে, ওয়াই বাই এক্স। শর্ত কি বলে দিয়েছে, শর্ত কি বলে দিয়েছে, শর্তানুসারে বলছে দেখো যে এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স অন্তর সমান, দেখে নিই একবার আমি, অন্তর দিয়েছে এখানে 9/2। কত দিয়েছে, 9/2। এখান থেকে আমি এক্স ওয়াই এর মান বের করবো, এক্স বাই ওয়াই এর মান বের করবো। দেখো এক্স ওয়াই হচ্ছে লসাগু, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে, এর সঙ্গে এটা গুণ হবে, এর সঙ্গে এটা 9/2। ওকে, কোনাকুনি গুণ করে দাও, তাহলে 20 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে 9xy। কোনাকুনি গুণ করলাম। আচ্ছা, 20x² মাইনাস 20y² প্লাস 9x এদিকে গেলে মাইনাস 9xy হয়ে যাবে, ইজিক্যালস টু 0। তাহলে 20x² মাইনাস 9xy মাইনাস 20y² সমান 0। দেখো 9টা আমি মেলাবো, দেখতে পাচ্ছি 20 আছে, 20 আছে, মধ্যসহ বিশ্লেষণ করবো, তাহলে 20-র সঙ্গে 20 গুণ করলে হবে 400। আগে কি আছে, মাইনাস আছে, তাহলে মাইনাস করে আমি 9টাকে মেলাবো। 400কে আমি লিখতে পারি, 9 মেলাবো তো, 400কে আমি লিখতে পারি 25 গুণিতক 16। 25 গুণিতক 16, দেখো 25 গুণিতক 16 কিন্তু 400 হয়, ঠিক না, এবং 25 থেকে 16 বাদ দিলে কিন্তু 9 হয়। তাহলে একদম অনায়াসে আমি লিখবো এখানে 20x² মাইনাস 25 মাইনাস 16xy মাইনাস 20y² ইকুয়ালস টু 0। তাহলে দেখো 20x² মাইনাস 25xy প্লাস 16xy মাইনাস 20y² ইকুয়ালস টু 0। ঠিক আছে, ইয়েস অর নো? প্রথম দুটো থেকে কি কমন আসবে, কমন নিয়ে নিতে আমি 5x কমন নিয়ে নিতে, প্রথমটা থেকে আমি 5x কমন নিলাম, তাহলে পড়ে থাকবে এখানে 4x মাইনাস 5y। দ্বিতীয়টা থেকে আমি প্লাস 4y কমন নিলাম, তাহলে 4×4 = 4x মাইনাস 4×5 = 5y ইকুয়ালস টু 0। তাহলে দেখো 4x মাইনাস 5y দুটো থেকে কমন আসবে, এখানে পড়ে থাকবে 5x মাইনাস 4y ইকুয়ালস টু 0। আচ্ছা, দুটো থেকে এই দুটো আলাদা আলাদা 0 হয়ে যাবে, আচ্ছা এটা প্লাস হয়ে যাবে। তাহলে অতএব দিয়ে লিখতে পারি আমি এখানে, দেখো 4x মাইনাস 5y সমান 0, আর একটা লিখতে পারি আমি এখানে 5x প্লাস 4y সমান 0। আশা করি বুঝতে পারছো তোমরা, বোরিং হচ্ছে না তো? একটু তো মন দিয়ে শুনতে হবে, বোরিং হয়ে তো লাভ নেই। এটা একটু তো মন দিয়ে শুনতে হবে, তাই না? আচ্ছা, এবারে দেখো কিছু করার নেই, এগুলো তো ক্যালকুলেশন, নিজেটা ক্যালকুলেশন করো না, আমি তো দেখিয়ে দিয়েছি, নিজেরা ক্যালকুলেশন করো, স্কিপ করে যাও, অসুবিধা নেই। তাহলে এখানে দেখো 4x সমান কত হবে 5y, বা x/y সমান কত হবে 5/4। ইয়েস অর নো? আচ্ছা, এখানে দেখো 5x সমান কত হচ্ছে -4y, তাহলে x/y সমান পাচ্ছি -4/5। এবারে মজার বিষয় হচ্ছে গিয়ে দুটো আমি ভগ্নাংশ পেয়েছি, এখানে হচ্ছে মজার বিষয়, এটা একটা পেয়েছি দেখো, আর একটা এইটা পেয়েছি। এবারে কোনটা নিই, আমার কিন্তু অ্যান্সার কিন্তু এইটা হবে না। কেন এটা গ্রহণযোগ্য না, আমি কি বলছি, অপ্রকৃত প্রকৃত ভগ্নাংশ বলেছে একদম। এখানে দেখো উপরটা বড় নিচেটা ছোট হচ্ছে, তার মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ চেয়েছে, তাই অ্যান্সার হবে -4/5, -4/5 হবে এখানে সঠিক উত্তর। অর্থাৎ যে নির্ণয় ভগ্নাংশ হবে -4/5। ক্লিয়ার না হলে বলবেন, ক্লিয়ার না হলে বলবেন, একদম ইজি বলে দিলাম আমি। অতএব নির্ণয় প্রকৃত ভগ্নাংশটি হলো -4/5। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 6। বলেছে দেখো x² অনুপাত এটা দিয়েছে, y² অনুপাত z² অনুপাত সমান 1 বলে দিচ্ছে, তাহলে এইটা দেখাতে বলেছে সমান 1, ঠিক না? তাহলে 6 এর দেখে দেখো, এটাকে লিখতে পারি x² বাই by প্লাস cz, y² বাই cz প্লাস ax, z² বাই ax প্লাস by সমান 1। তাহলে আলাদা আলাদা হবে, এটা 1 হবে, এটাও এর সঙ্গে 1 হবে, এটাও 1 হবে, এটাও 1 হবে। মানে দেখো এখান থেকে আমি পাচ্ছি x² সমান by প্লাস cz, কারণ x² প্লাস বাই by প্লাস cz যদি 1 হয়, তাহলে x² সমান by প্লাস cz হয়ে যাবে। y² সমান কি হয়ে যাবে, cz প্লাস ax, আর z² হয়ে যাবে ax প্লাস b। ব্যাস, এটুকু কমপ্লিট হলো এখানে। নেক্সট, যেটা অঙ্কে দিয়েছে দেখো প্রমাণ করতে বলছে, তাহলে আমি বাম পক্ষ দিয়ে স্টার্ট করি। বাম পক্ষ কি বলেছে, a বাই a প্লাস এক্স, b বাই b প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড, ঠিক না বলি? এখানে, এইখানে ভালো করে দেখো, আমার বের করেছি x² y² z², কিন্তু এখানে আছে এক্স ওয়াই জেড। আমি কি করবো, বুদ্ধি করে একটু এ উপর নিচে এক্স গুণ করে দেবো। দেখো উপরে এক্স গুণ করেছে, নিচেও এক্স গুণ করবো। এক্স গুণ করলে কত হবে, এখানে ax প্লাস x² হয়ে যাবে। উপরে ওয়াই গুণ করবো, নিচেও ওয়াই গুণ করবো, কেন এই x² নিয়ে আসার জন্য। এখানে ওয়াই আছে, ওয়াই গুণ করবো, তাহলে by প্লাস y² হয়ে যাবে। আচ্ছা, উপরে আছে সি, এখানে জেড আছে, তাহলে জেড দিয়ে গুণ করবো, cz বাই
সি জেড প্লাস জেড স্কোয়ার, ব্যাস ওটা মান বসিয়ে দেবো। তাহলে এ এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ারের মান কত, বিওয়াই প্লাস সি জেড, বিওয়াই প্লাস সি জেড, বিওয়াই বাই বিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কত হবে, সি জেড প্লাস এক্স, সি জেড প্লাস এক্স, সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ারের মান কত, এ এক্স প্লাস বিওয়াই, এ এক্স প্লাস বিওয়াই। ভালো করে লক্ষ্য করলে দেখবে, দেখো এখানে সবগুলো কিন্তু সেম আছে, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, দেখো এক্স প্লাস বিওয়াই সি জেড, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড সব আছে। তার মানে লসাগু হয়ে যাবে কত, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, উপরে সবগুলোর সঙ্গে ওয়ান গুণ হবে, উপরে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড। ঠিক, উপর নিচ কি করবো আমরা এখন, কেটে দিব, সমান আছে, এটা পাচ্ছি কত, আমি এখানে ওয়ান পাচ্ছি, এটাই তো ডান পক্ষ বলেছে, ডান পক্ষ একদম easy। ক্লিয়ার হচ্ছে না, হয়নি? একদম ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার অথবা দেখো। আচ্ছা, অথবা কি বলেছে দেখো এখানে, এটা 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 দেওয়া রয়েছে, বলছে এর মানটা তোমাদের মনে রাখতে বলেছে। ঠিক আছে, মানটা রয়েছে, দেখি নিচে এটা খোলা রয়েছে, হ্যাঁ এইখানে বলবো আমরা। এটাও খুব ভালো কোশ্চেন দিয়েছি, ঠিক আছে, এটাও দেখো খুব ভালো কোশ্চেন, এটাও দেখো খুব ভালো কোশ্চেন দিয়েছি। অথবা দেখো রয়েছে কি, রুট এ মাইনাস রুট বি বাই রুট এ প্লাস রুট বি সমান হচ্ছে হাফ। কোনাকুনি গুণ করে দিলে কি হবে, এখানে টু এই সঙ্গে এটা গুণ করবো, এর সঙ্গে এটা গুণ করবো, এটা ইজি কিন্তু, টু ইন্টু রুট এ মাইনাস রুট বি সমান ওয়ান গুণ করলে কত হবে, রুট এ প্লাস রুট এ, তাহলে টু রুট এ মাইনাস টু রুট বি সমান রুট এ প্লাস রুট বি, টু রুট এ মাইনাস রুট এ সমান হচ্ছে রুট বি প্লাস টু রুট বি, কেন এটা মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে প্লাস ছিল কিন্তু মাইনাস, তো রুট এ সমান কত হবে, থ্রি রুট বি হয়ে যাবে। তাহলে রুট এ আমি দুটো পক্ষে বর্গ করে দিই, দেখো কত হবে এখানে, এ সমান হয়ে যাবে 9b, এ সমান কত দিলাম 9b। এবার এইখানে আমি এ এর মানগুলো একটু বসি, এখানে আমি এ এর মান বসাবো, আমি বাম পক্ষ কত রয়েছে এখানে, বাম পক্ষ রয়েছে দেখো এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি হয়েছে সমান 91/73 প্রুফ করতে বলছে। দেখো এ এর জায়গায় আমি 9b বসাবো, তাহলে 9b এর হোল স্কোয়ার প্লাস এ এর জায়গায় বসাবো 9b ইন্টু বি প্লাস বি স্কোয়ার, নিচে থাকবে এর জায়গায় বলবো 9b এর হোল স্কোয়ার মাইনাস 9b ইন্টু বি, কারণ এ এর মান 9b, বি যেমন আছে থাকবে, প্লাস বি। ক্লিয়ার হয়েছে? ওকে, সমান নিজের এবারে বলে তো দিয়েছি, এরপরে তুমি নিজেরা খাতা পেন, ভিডিওটা পজ করে নিজেরা করো, খাতা পেন বের করো, ঠিক আছে, নিজের আগে মিলিয়ে নাও, তারপরে ভিডিওটাকে একটু স্কিপ করে দেখে নাও, অনেক ইজি হবে। 981, তাহলে 81, এটা কত হবে 81, তাহলে দেখো এটা হবে আমার 81 বি স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 81 বি স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 81 9 মানে 90, উপরে হবে 91 বি স্কোয়ার, নিচে চলে আসবে দেখো, বিয়োগ করলে হবে 73 বি স্কোয়ার, বি স্কোয়ার বি স্কোয়ার কেটে যাবে, তাহলে পড়ে থাকবে আমাদের ধরো 91/73, কত পাচ্ছি 91/73, এটাই আমাদের ডান পক্ষ রয়েছে, ডান পক্ষ রূপ। ক্লিয়ার না হলে বলবে, একদম ইজি। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো, যদি না বুঝতে পারো বারবার বলছি, একবার রিপিট করে দেখো তাতে, নাহলে এটা যদি আমি আবার বলি কিন্তু এটা অনেক লেখি বলবো, তাই বলছি যে একবার অবশ্যই রিপিট করে দেখো। কোশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখো, বলছে একটি সমকোণী চৌকোণের সমগ্রতলের ক্ষেত্রফলের সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক তার কর্ণের দৈর্ঘ্যের বর্গের সমান। তাহলে দেখো কি বলেছে, আমাকে একটা সমকোণী চৌকোণ দিয়েছে, ঠিক আছে, এটা সমকোণী চৌকোণ মানে কি, এটা ঘনকও হতে পারে আয়তঘন হতে পারে, ঠিক আছে না। আচ্ছা, এবারে দেখো হাতের দাগে আমি যদি ধরি যে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একটা এল, বি লেন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এটা ধরলাম, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক মানে কি, শর্ত আমাকে কি বলে দিয়েছে, শর্তানুসারে আমাকে কি বলেছে, প্রশ্নানুসারে কি বলেছে, সমগ্রতলের ক্ষেত্র সূত্র 2 × LB প্লাস BH প্লাস এইচ এর অর্ধেক মানে 2 সমান কর্ণের দৈর্ঘ্যের বর্গের, কর্ণের দৈর্ঘ্য কি হয় এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এর বর্গের সঙ্গে দেখলাম। ওই যে চৌকোণটি একটু যে ঘনক সেটা প্রমাণ করতে বলছে, মানে কি ঘনক মানে কি, এল সমান বি সমান এইচ করতে হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি আমার সমান হয়ে যায় তাহলে তা ঘন হয়ে যাবে। এইখান থেকে আমি বের করবো, দেখো 2 কেটে দাও, এখানে রুট ওভার কে, তাহলে পড়ে থাকবে এল বি প্লাস বিএইচ প্লাস এইচ এল সমান রুট ওভার কি উঠে যাবে, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, ঠিক না বলুন? তাহলে দেখো এখানে আমি যদি এখানে 2 গুণ করে দিই, উভয় দিকে 2 গুণ করলাম, 2 গুণ করলাম, তাহলে পাওয়া যাবো কত, 2L স্কোয়ার প্লাস 2B স্কোয়ার প্লাস 2H স্কোয়ার
সমান 2LB প্লাস 2BH প্লাস 2HL। আচ্ছা, এল স্কোয়ার আমি লিখতে পারি এখানে, এটাকে একটু ভালো করে দেখো, এটা যদি ভালো করে আমি লিখি এখানে, কি যদি লিখবো আমি, দেখো 2L স্কোয়ার পাচ্ছি আমি এখানে, প্লাস 2B স্কোয়ার প্লাস 2H স্কোয়ার, এটা এদিকে গেলে -2LB -2PH -2HL সমান 0। এইটাকে আমি সাজাবো, দেখো এল স্কোয়ার -2LB প্লাস বি স্কোয়ার, আচ্ছা, প্লাস এরপরে কি করবো আমি, B স্কোয়ার -2BH প্লাস H স্কোয়ার প্লাস H স্কোয়ার -2HL প্লাস L স্কোয়ার। দেখো কেন বললাম, আমি ভালো করে লক্ষ্য করলে দেখবে এখানে এইটা একটা সূত্র পড়বে, এটা একটা সূত্র পড়বে, এটা একটা সূত্র পড়বে। এবারে 2LB রয়েছে, দুটো এল স্কোয়ার, এখানে একটা এল স্কোয়ার, এখানে একটা এল স্কোয়ার, কত হবে 2L স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, 2BH রয়েছে, এখানে একটা বি স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার, 2B স্কোয়ার হয়ে গেছে, আর এখানে একটা এইচ স্কোয়ার নিয়েছে, 2H স্কোয়ার হয়ে গেছে, 2HL এখানে রয়েছে। কেন নিলাম, দেখলাম যে এল মাইনাস বি এর হোল স্কোয়ার এটা হবে না, এ স্কোয়ার মাইনাস 2B প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, প্লাস এটা কত হবে, বি মাইনাস এইচ এর হোল স্কোয়ার হবে, এটা এইচ মাইনাস এল এর হোল স্কোয়ার হবে সমান 0। এর জন্য দেখো কত দিয়ে লিখতে পারি আমি, এল মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 0, বি মাইনাস এইচ এর হোল স্কোয়ার সমান 0, এইচ মাইনাস এল এর হোল স্কোয়ার সমান 0। কেন, কারণ এক বা একাধিক রাশির বর্গের যোগফল যদি শূন্য হয়, তারা আলাদা আলাদা ভাবে কি হয়, শূন্য হয়। তাহলে সবগুলো যখন বর্গের যোগফল শূন্য, মানে আলাদা আলাদা ভাবে এগুলোকে আমি শূন্য কি করতে পারি, লিখতে পারি। এখান থেকে কি পাবো, দেখো এল মাইনাস বি সমান শূন্য, মানে এল সমান বি পেলাম। এখান থেকে বি মাইনাস এইচ সমান শূন্য পাবো, বি সমান এইচ পেলাম। এইচ মাইনাস এল সমান শূন্য পাবো, এইচ সমান এল পেলাম। তাহলে দেখো এখানে সবগুলো সমান পাচ্ছি না, মানে এল এর সঙ্গে বি সমান এইচ, মানে কি হবে, ওটা একটা সমান হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে, দেখো এই ছিল যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেহেতু সমান, অতএব সমকোণ চৌকোণটি কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, একদম ইজি কোশ্চেন, প্রমাণিত হয়ে গেল। কমপ্লিট। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 14। একটি লম্ববৃত্তাকার চুলের উচ্চতা ও ব্যাসার্ধ ত্রিভুজ, উচ্চতা 6 গুণ হতো, তবে চোঙটির ঘনফল 2। আর এই কোশ্চেনটা তোমাদের ইজি কোশ্চেন, কিন্তু এটা আমি হোমওয়ার্ক দিলাম, যদি না বুঝতে পারো তোমরা কি করবে বলতো, কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিও শুরুতে বলে দিই, অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি এটা না হয়, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, যদি না হয় অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করে জানাবে, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, অবশ্যই ভিডিও যদি ভালো লাগে তাহলে ওটা লাইক করে দাও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে স্কুল নম্বর 4 নিয়ে আলোচনা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।